সাদা শুভ্র, চোখ যতদূর যায় ততদূর এই সফেদ জমিন, আসমানের রঙে মিতালি গড়ে ভূমিও, পুরো নগর যেন ঢাকা পড়ে তুষারের চাদরে। মাঠঘাট পথ চেনা দায়, দৃষ্টিনন্দন এই চিত্র কবি সাহিত্যিকের লেখনীতে সরলতার উপমা তৈরি করে, দোলা দেয় মনে, চারিদিকের স্নিগ্ধতায় বয়ে যায় মায়াবী আবাহন। প্রকৃতির এই সময়ে উপভোগের, আইস স্কেটিং, আইস হকি খেলায় মাতেন অনেকে, নানাভাবে উপভোগের চেষ্টা করেন কেউ কেউ, অনেকেই আবার বেরিয়ে পড়েন ঘুরতে। গাছ পাতা যখন মোড়ানো থাকে তুষারে, অদৃশ্য হয়ে যায় পথ, তখন মৃত্তিকার বুকে আইস স্কেটিং অদ্ভুত এক শিহরণ দেয়। তবে শুভ্র আর স্নিগ্ধতার এই দৃশ্যের অপর পৃষ্ঠের চিত্রটা একেবারেই ভিন্ন, ভয়ঙ্কর ভোগান্তির, যার নাম ব্ল্যাক আইস, অর্থাৎ তুষারপাতের পর তাপমাত্রা কমলে রূপ নেয় বরফে, হয়ে যায় পিচ্ছিল, পাথরগুলো ফেলে কোনো মতে চলাচল উপযোগী করা হয়। তবে বিপত্তি বাধে ফের, তাপমাত্রা আবার বাড়লে বরফ গলে হয়ে যায় কাদা কাদা, দুর্বিষহ হয়ে পড়ে যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা। ফার্স্ট অবস্থায় যখন এটা আপনার মানে জমে না, ওই অবস্থাও মানুষ অনেক বেশি অ্যাক্সিডেন্ট করে, মানুষ পিছলা খেয়ে পড়ে যায়। আর সেকেন্ডলি হচ্ছে স্নোটা পরে যখন জমে যায়, মানে ঠান্ডায় যখন এটা বরফ হয়ে যায়, ওই বরফটা এটাকে ব্ল্যাক আইস বলে। ব্ল্যাক আইস যখন হয়ে যায়, ব্ল্যাক আইস হয়ে গেলে ওই আইসে মানুষ অনেক বেশি পিছলা খেয়ে পড়ে, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। এখানে দুইটা টায়ার বেসিক্যালি ইউজ হয় সারা বছর জুড়ে, একটাকে বলা হয় সামার টায়ার আর একটাকে বলা হয় হচ্ছে উইন্টার টায়ার। সো উইন্টার টায়ারে আপনার এক্সট্রা করে স্টিলের এক ধরনের জিনিস, স্পাইক বলে এগুলাকে, এগুলা লাগানো থাকে। মাঝে মধ্যে আপনার হচ্ছে কোনো ফরকাস্ট ছাড়া যখন স্নো চলে আসে, তখন সকালে উঠে স্কুলে যেতে অথবা কাজে যেতে মানুষ খুবই বিরক্ত ফিল করে। ফিনল্যান্ড রোড সেফটি কাউন্সিলের জরিপ মতে শীত মৌসুমে প্রতি 3 জনে 1 জন বরফ পিছলে দুর্ঘটনার শিকার হন। বলা হয়ে থাকে চীনের দুঃখ হোয়াংহো, আর সুখী দেশ ফিনল্যান্ডের জন্য দুঃখের কারণ হয়ে দাঁড়ায় এই স্নোফল বা তুষারপাত। যারা এখানে বেড়াতে আসেন তাদের জন্য তুষারপাত দারুণ এবং উপভোগের, তবে যারা স্থানীয় বাসিন্দা তাদের জন্য বড় সমস্যা, কারণ এই স্নো এক পর্যায়ে আইসে রূপান্তরিত হয়, চলাচলে বিঘ্নতা ঘটায়। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, হেলসিঙ্কি, ফিনল্যান্ড।